أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। সমস্ত চ্যানেল উইনের কর্মকর্তা শরীর সুস্থ রাখুক, বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে রাখুক, এই দোয়া আমার রইল। প্রশ্ন হচ্ছে, আদমের নবীর সন্তান হাবিল ও কাবিল। কাবিল ছোট ভাই হাবিলকে মেরে দিল বিবাহ বিচ্ছেদ নিয়ে, তাহলে কি ওনার বিবাহ হয়নি বা বাচ্চা কাচ্চা কোনো কিছু তাহলে নাই, ওনার বংশধর নাই? যদি তাই হয় তাহলে কাবিলের বংশধর চলছে। কাবিলের বংশধর অন্যায়ের ওপরে ছিল, এটাই তাহলে দেখা যাচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে, হাবিল তার সন্তান থাকলে সে সন্তানদের নাম কি ছিল? এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমার অনুরোধ রইল। বিভিন্ন মানুষ শুনে শিখেছেন, অনেকে আমার নাম্বার চেয়েছেন, আর নাম্বারও দেওয়ার প্রয়োজন এখন হচ্ছে। কারণ যে অনুষ্ঠান করে ভিডিও করব, তিনারা তো আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন, তাহলে আমার নাম্বার দেওয়া দরকার। তাই আমি আমার নাম্বারটা চ্যানেল উইনে বলে দিচ্ছি। এটা অতি অবশ্যই আপনারা প্রচার করবেন বলে আমার অনুরোধ রইল। আমার নাম্বার হচ্ছে 933
9339542904 9339542904 এই নম্বরে আমাকে ফোন করলে আপনারা পাবেন। কোনখানে কোন দিন আসতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো, সেই অনুসারে আসবেন। আর যিনারা আসতে পারবেন না তিনাদের জায়গায় বসে ছেলে ও মেয়ে, আত্মীয় স্বজন ও প্রতিবেশী, ভাই বন্ধু, জানাশোনা লোকদের নিয়ে চ্যানেল উইন দেখে কি শিখলেন, কি কি শিখলেন আর কি ছেড়ে দিলেন, যারা ভুল পথে ছিলেন ছেড়ে দিলেন, এইটা নিয়ে আপনারা আলোচনা ভিডিও করবেন। আলোচনা ভিডিও করে সেই ভিডিও আমাকে ছাড়বেন। সেই ভিডিও আমরা একত্রিত করে আবার আমরা চ্যানেল উইনকে ছাড়বো। আর যিনারা আসতে পারবেন তো অতি উত্তম, তার জন্য আমার নাম্বারের দেওয়ার দরকার ছিল। আবারও আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9339542904। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রশ্ন ছিল হজরত হাবিল আলাইহিসসালামের বংশধারীরা দুনিয়ায় ছিল বা আছে কি না। তো যেমন আমি ওনাদের ঘটনায় বলেছিলাম যে কাবিল তার ছোট ভাইকে বিয়ের আগেই হত্যা করে দিয়েছিল। কাবিল নিজের জড়োয়া বোনকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে বা হজরত আদম আলাইহিসসালামের সিদ্ধান্ত অনুযায়ী যে বোন যে ভাইয়ের সঙ্গে জন্ম নিত তাদের এক অপরের সঙ্গে বিবাহ অবৈধ ছিল। আর সে সময় অন্য কোনো কন্যা বা পুত্র ছিল না বলে এক ভাইয়ের বোনের সঙ্গে অন্য ভাইয়ের বিবাহ হতো বা অন্য ভাইয়ের সঙ্গে তার আগের বা পরের বোনের বিবাহ হতো, যেটা ইসলামিক ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। তবে অথেন্টিক রবায়ত হিসেবে, আহলে বায়তের রবায়ত হিসাবে জনাবে আদম আলাইহিসসালামের সন্তানদের জন্যে জান্নাত থেকে হুর ও গিলমানকে পাঠানো হয়েছিল মানুষ রূপে, যাতে আদম সন্তান আগে বাড়তে পারে। মনে রাখবেন। তো ইতিহাসে যেটা লেখা হয়েছে, কাবিল নিজের ছোট ভাই হাবিলকে যৌবনকালেই মানে বিয়ের আগেই হত্যা করে দিয়েছিল, তাই বা সেই জন্যে ওনার বংশ আগে বাড়েনি। তবে ওনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে আদম হাওয়াকে সান্ত্বনা স্বরূপ হেবাতুল্লাহর রূপে, উপহার রূপে জনাবে শীষ দিয়েছিলেন। আর শীষ নবীর মাধ্যমে এবং কাবিলের মাধ্যমে হজরত আদম হাওয়ার বংশ আগে বেড়েছিল। তবে জনাবে আদম নবী নিজের সুসন্তান জনাবে শীষকে বলেছিলেন যে কাবিলের সন্তানের সঙ্গে যেন তোমার সন্তানের সম্পর্ক গড়ো না, বিয়ে দিও না। কাবিল কুসন্তান ছিল, অবাধ্য ছিল, আল্লাহ বিরোধী ছিল। তারা জেনা বা ধর্ষণ করত, মেহরাম না মেহরামের কোনো পরোয়া করতো না। তাই মনে রাখবেন, নূহ নবীর তুফান আসা পর্যন্ত কাবিলের সন্তানাদিরা এই দুনিয়ায় জীবনযাপন করছিল। আর তারা অবৈধ সম্পর্কে ছিল বা অবৈধ সম্পর্ক গড়ত বলে আদম সন্তানের অনেকদের মধ্যে সেই প্রভাব এসেছিল। আজও তারা দুনিয়ায় অবাধ্য সম্পর্ক গড়ছে, জেনা করছে, ধর্ষণ করছে। এটা কিন্তু সুসন্তানের পরিচয় নয়। মনে রাখবেন, শয়তান যাদেরকে পথভ্রষ্ট করেছিল বা করছে,
এগুলো তাদের পরিচয়। জানাবে নূহ নবীর তুফান আসার পরে আল্লাহ কাবিলের বংশকে ধ্বংস করে দিয়েছিল। তারা আল্লাহ বিরোধী ছিল বলে, অবাধ্য ছিল বলে, নবীর কথা শুনতো না বলে, আল্লাহর পথে চলতো না বলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। জানাবে নূহ নবীর পরে এই দুনিয়ায় জানাবে শীষ নবীর বংশ চলেছে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে এই কুসন্তান আবার কোথা থেকে জন্ম নিল, আল্লাহ বিরোধীরা কোথা থেকে জন্ম নিল, ভুল পথের প্রতীকরা আবার কি করে আদম সন্তানের মধ্যে আসলো? তো এর উত্তর হচ্ছে শয়তান কিন্তু মরেনি। শয়তানকে আল্লাহ সুযোগ দিয়েছে কিয়ামত পর্যন্তর জন্য। সুতরাং শয়তান বেঁচে ছিল, আছে। নূহ নবীর তরিতে শুধু পিওর মমিনরা, খাঁটি মমিনরা 80 জন যারা নবীর কথা শুনেছিল তারাই সওয়ার হয়েছিল। কিন্তু তুফান থেকে নিজাত পাওয়ার পরে তাদের মধ্যে অনেকেই আবার দুনিয়ার লোভ লালসায় শয়তানের চক্রান্তে পড়ে ভুল পথকে ধারণ করেছিল, আল্লাহ বিরোধী কাজ করেছিল বা করছিল, আর আজও সেটা জারি আছে। সুসন্তান হযরত আদম নবীর ভালো সন্তানরা কখনো মন্দ কাজ করে না, অন্যায় করে না, পাপ করে না। কিন্তু যারা জানাবে আদম নবীর সম্মানকে বজায় রাখেনি, শয়তানের কথা শুনেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে, ভুল পথের প্রতীক হয়েছে, অন্যায় করছে, পাপ করছে। তাই ভালো মানুষ কখনো পাপ করতে চায় না। আদমের সন্তানকে আদমি বলা হয়। তাই আমরা সবসময় বলি বা গুরুজনরা বলেছেন, কোনো ধর্মে ধার্মিক হওয়ার আগে একটা ভালো আদমি হও, ভালো আদম সন্তান হও, ভালো মানুষ হও, তারপরে সেই ধর্মকে আপন করো যে ধর্মকে আল্লাহ আদম সন্তানের জন্য পছন্দ করেছে, বা যে ধর্মকে আল্লাহ আদম সন্তানদের জন্য নিযুক্ত করেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই মাত্র দিন, আর সেটা হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্মকে কেউ যদি আপন করে তো আল্লাহ তার থেকে তার সেই দিন ধর্মকে গ্রহণ করবেন না। এটা কিন্তু কোরআন বলছে। কাদের রকমের ওলায়াতের ঘোষণার পরে যে দিন পরিপূর্ণ হয়েছিল, নেয়ামতকে আল্লাহ সমাপ্ত করেছিলেন এই বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, নি'মাতকে সমাপ্ত করলাম, আর দিনে ইসলামকে তোমাদের জন্যে মনোনীত ও পছন্দিত দিন করলাম। তোমাদের ওই ইসলাম থেকে আমি রাজি হলাম যে ইসলাম হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের অধীনে চলবে, যে ইসলাম বা মুসলমানেরা হযরত আলীর ওলায়াতকে গ্রহণ করে নবীর পরে কিয়ামত পর্যন্ত আলী ও আওলাদে আলী বা নবীর আহলে বায়তকে অনুসরণ করবে, তাদের ইসলাম আল্লাহর ইসলাম হবে এবং আল্লাহর পছন্দিত দিন হবে। তো আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি যে আপনার নাম্বার দিয়েছেন, আমরা স্ক্রিনে সেটা শো করে দিচ্ছি। আশা করি আপনার ভয়েসও সবাই শুনবেন বা শুনেছেন, আর স্ক্রিনের উপরে দেখেও আশা করি নোট করে নেবেন। প্রয়োজন হিসেবে আশা করি আমার দর্শকবৃন্দরা আপনার সঙ্গে সম্পর্ক করবে, কন্ট্যাক্ট করে তারা হয় নিউ টাউন কলকাতায় আপনার ওখানে গিয়ে বা নিজের স্থান থেকে তারা ভিডিও রেকর্ডিং করে বা অডিও রেকর্ডিং করে আপনাকে পাঠিয়ে দিবে যে তারা আমাদের এই অনুষ্ঠান থেকে কিভাবে লাভবান হচ্ছে, ইসলামিন বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলা দেখে তারা কি শিক্ষা লাভ করছে, কি জানতে পেরেছে, কোন ভুলকে তারা ছেড়েছে। যেমন আপনি বললেন আপনারা কোন ভুলের মধ্যে পড়েছিলেন, সঠিক সূত্র সমেত কোরআন ও হাদিস থেকে যখন আমি তাদেরকে সঠিক জিনিস বলেছি বা বলছি আর বলতে থাকবো ইনশাল্লাহ, তো আশা রাখি এই হকিকত, এই সঠিক সংবিধান বা ইতিহাস জানার পরে তারা সঠিক জিনিসকে গ্রহণ করবে, জেনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করবে। এটাই তাদের
বিবেক বা বুদ্ধিজীবী হওয়ার পরিচয় হবে। কেননা কোনো জ্ঞানী মানুষ, বিবেকধারী, বুদ্ধিজীবী নিজেকে ভুলের মধ্যে দেখতে চায় না বা রাখতে চায় না। আমার প্রিয় শরীক ভাই, আপনার ভয়েসমেলের জন্যে বা যা কিছু বলেছেন তার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনার সঙ্গে সবাই সহযোগিতা করবেন এবং আপনি যে উদ্দেশ্যে কাজ করছেন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্যে আপনি সফলতা অর্জন করবেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক আপনাকে। আমার একটা প্রশ্ন আছে মৌলানা সাহেব। আমার এই হাঁটুতে, কোমরে আর এই বাঁ হাতটা একদম নাড়াতে পারি না। আর হাঁটুতে উঠতে বসতে, নামাজে বা টয়লেটে উঠতে বসতে খুবই অসুবিধা হয় এবং কোমরেও যন্ত্রণা করে। তো এর যদি কোনো উপায় আপনি বলতেন আর দোয়া একটু বলে দিতেন তো খুব উপকৃত হতাম। আমি একটা স্বপ্ন দেখেছি মৌলানা সাহেব। ভোরের দিকে স্বপ্নটা দেখেছি যে অনেক শুকনো গাছ শুকিয়ে গেছে, ফল ফুলের গাছ, কিন্তু সেই গাছগুলি আবার আমি দেখি ছাদে গিয়ে সব সবুজ হয়ে গেছে এবং ফল ফুলে ভর্তি হয়ে গেছে। এই প্রশ্নের উত্তরটা একটু বলবেন। আর একটা স্বপ্ন দেখেছি যে আমি ইঁদুর মারা বিষ ইঁদুরকে দেওয়ার জন্য দিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম একটা গিরগিটি সেটাকে খেয়ে তড়পে তড়পে মরে যাচ্ছে আমার চোখের সামনে। এই স্বপ্ন দুটোর উত্তর আপনি দেবেন। আর আমার শরীরের জন্য একটু আপনি দোয়া করবেন আল্লাহর কাছে। সবসময় গায়ে হাতে যন্ত্রণা, ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, আর এই হাতটা, আমি ডান হাতটা একদম নাড়াতে পারি না, খুবই অসুবিধা হয়। আর যদি একটু ওষুধ বলতেন আপনি বা কোনো দোয়া। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। আপনার সমস্ত এপিসোডগুলো আমি শুনি এবং অন্যকেও বলার চেষ্টা করি, বলি। অনেকেও শোনে, অনেকে শোনে না। আল্লাহ সবকে হেদায়েত দেখ। আমার হকে আপনি দোয়া করবেন, আমি যেন সিরাতে মুস্তাকিমের হকে থাকতে পারি সারা জীবন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আল্লাহর কাছে আপনার পরিপূর্ণ আরোগ্য হওয়ার বা সুস্থতা অর্জন করার জন্যে দোয়া করি। আপনার ব্যথার যন্ত্রণার বা রোগের চিকিৎসা বা উপায় আমি পরে বলছি। আগে আপনার দুটি স্বপ্ন সম্পর্কে বলতে চাই। আপনার প্রথম স্বপ্ন ছিল আপনি দেখছেন ভোরের সময় গাছপালা শুকিয়ে গেছে, আবার হঠাৎ সেটা হরিত হয়ে গেল, সবুজ হয়ে গেল, ফল ফুল দেখছেন। এটাকে তওবার নিশানি বলা হয়েছে, তওবার সংকেত বলা হয়েছে। যারা পূর্বে ভুল করে, অন্যায় করে, পাপ করে, আর তারা যদি তওবা করে তো এটা তাদের পরিফল বা পরিণাম। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মানুষ নিজের নেকির মাধ্যমে জান্নাতে ফল ফুলের গাছ লাগায়, বাগান লাগায়। আবার পাপের আগুন পাঠিয়ে যখন পাপ করে তো সেই পাপ আগুন হয়ে যায়। পাপের আগুন পাঠিয়ে সেটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করিয়ে দেয়। কিন্তু পরে যখন তারা নিজের ভুল বুঝতে পেরে তওবা করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি তওবাকে কবুল করে নেন, গ্রহণ করে নেন, তো পুনরায় ওই গাছ আবার সবুজ হয়ে যায়, হারা ভরা হয়ে যায়। তো এটা তওবার নিশানি বা চিহ্ন। হয়তো আপনি পূর্ব জীবনে পিছনে কিছু ভুল করেছিলেন, যার থেকে হয়তো আপনি তওবা করেছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের মাধ্যমে একটি ইশারা দিয়েছেন যে আপনার তওবা কবুল হয়েছে। আপনি যে ভুলকে ছেড়ে দিয়েছেন, অন্যায়কে ছেড়ে দিয়েছেন, পাপ করেছিলেন, তার মাপ চেয়ে নিয়েছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুন্দর করে দিচ্ছে, জান্নাতের সুন্দর সবুজ বাগানকে আপনার জন্যে সাজিয়ে দিচ্ছে। এটাই তাবির, মনে রাখবেন। আর দ্বিতীয় স্বপ্ন যেটা আপনি দেখেছেন যে আপনি ইঁদুর মারার জন্য ওষুধ দিয়েছিলেন, কিন্তু সেখানে গিরগিটি ওই ওষুধ বা ওই বিষ খেয়ে তড়পে তড়পে মারা যাচ্ছে। এটাও খুব সুন্দর স্বপ্ন। আপনার শত্রুরা এইভাবেই তারা শেষ হয়ে যাবে। এগুলো ইশারা। হয়তো আপনি সত্য পথকে ধারণ করেছেন, সঠিক পথের প্রতীক হয়েছেন, সত্য কথা বলছেন, হকিকত বলছেন, সঠিক জিনিসকে ফলো করছেন বলে হয়তো আপনার অনেক আপনরাই আপনার শত্রু বা দুশ্মন হয়ে যাচ্ছে। তো ওই যে বিষ, মনে রাখবেন,
এই দুনিয়ায় যে আপনি হক কথা বলছেন, আর শরীয়তে বলে আল হক কবরুন, হক সবসময় তেতো হয়। এই তেতোকে যদি কেউ গ্রহণ করে তো মনে রাখবেন ওষুধ যত তেতো হয় তত তাড়াতাড়ি রোগ থেকে মানুষ মুক্তি পায়, ভালো হয়ে যায়। যারা মেডিকেল সায়েন্স জানে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, অতি পাওয়ারফুল ওষুধগুলো কিন্তু খুব তেতো হয়, ওষুধ কিন্তু মিষ্টি খুব কম হয়। অনেক তেতো ওষুধকে তার আসার কম করার জন্য অনেক অনেক সময় সামান্য মিষ্টি করে দেওয়া হয় যাতে মানুষ খেতে কষ্ট না পায়। কিন্তু আসল বাস্তব হচ্ছে যে ওষুধ যত তেতো হয় সেই ওষুধ তত কাজ করে, তত তাড়াতাড়ি আরোগ্য হওয়া যায় বা সুস্থতা অর্জন করা যায়। তো মনে রাখবেন আপনার শত্রুরা যে হককে, সত্যকে হয়তো তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, সহ্য করতে পারছে না, তো তাদের জন্য ওই ওষুধ বিষ বা আপনার হক কথা তাদের জন্য বিষের মতো। আর এই হক কথা শুনে এভাবে তড়পাতে তড়পাতে তারা দুনিয়া থেকে চলে যাবে, তারা শেষ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কিছু করতে পারবে না। আশা করি আপনার দুই স্বপ্নের আপনি উত্তর পেয়েছেন, আর খুব সুন্দর স্বপ্ন এগুলো আপনার জন্য বাশারাত বা খুশখবরি। আপনি শুকর করবেন আল্লাহর কাছে যে আল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনাকে এই সংকেত দিয়েছেন বা ইশারা দিয়েছেন। আপনি সবসময় হক কথা বলতে থাকুন, কারোর ভালো লাগুক আর না লাগুক, আল্লাহর খুশনুদির জন্য যারা কাজ করে তারা দুনিয়ার পরোয়া করে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার দুই স্বপ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি যে ব্যথা বা যন্ত্রণার কথা বলছেন, এর জন্যে ইমাম নবীরা যে দোয়া বলেছেন, আমি সেই দোয়ার তালিম আপনাকে দিতে চাই বা আপনাকে বলতে চাই। এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ও ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম বলেছেন। মনে রাখবেন ইমাম নবীরা বা মাসুমিনরা যে যুগে অ্যালোপ্যাথিক ওষুধ ছিল না বা হোমিওপ্যাথিক ওষুধ ছিল না, ওনারা ন্যাচারাল ট্রিটমেন্ট করতেন, ন্যাচারাল উপায় বলতেন। জনাবে লোকমান হাকিম যেমন চিকিৎসা করতেন। তো রুহানি এলাজের মধ্যে বলা হয়েছে, इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम बोलते हैं सूरह हमद और सूरह तौहीद से अगर कोई सेहतियाब ना करे किसी को तो फिर कोई चीज़ उसको सेहतियाब नहीं कर सकती। सूरह अलहम्द और सूरह तौहीद, अलहम्द माने सूरह फातिहा और सूरह तौहीद माने सूरह कुल हुवल्लाहु আহাদ, এই দুটো সূরা যদি কাউকে আরোগ্য না করে তো দুনিয়ার কোনো ওষুধ তাকে আরোগ্য করতে পারবে না। ये दोनों सूरतें हर मर्ज और बीमारी को दूर करती है। এই দুটো सूरा समस्त रोग के भालो करे। इमाम जाफर अलैहिस्सलाम उनको लेकर जिस मोमिन को कोई दर्द या बीमारी लाक हो तो खुलूस नियत के साथ आगे सूरह अलहम पढ़বেন, তারপরে सूरह तौहीद পড়বেন। सूरह तौहीद 3 বার পড়া মানে পুরো কোরআন খতম করা। তো এটা একটা ভূমিকা হবে। তারপরে এই আয়াতগুলো পড়বেন যেগুলো কোরআনের মধ্যে জিক্র হয়েছে, আয়াতুশ শিফা যাকে বলা হয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা ওয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন, এটা। আর এই যে দোয়াটা আমি পড়ছি, এই দোয়াটা পড়ে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। ওই পানি ওষুধের কাজ করবে। বা তেলের ওপরে ফু দিয়ে যদি ওই তেল দিয়ে, মানে জায়তুনের তেল নিন বা কলঞ্জির তেল নিন, আর ওই তেলে এই দোয়া পড়ে ফু দিয়ে দম করে যদি মালিশ করা হয় ব্যথার জায়গায়, হাত হোক, পা হোক, হাঁটু হোক, কোমর হোক, ইনশাআল্লাহ খুব শীঘ্র ওই ব্যথা থেকে মুক্তি পাবেন। ইয়া মুনজিলা শিফা ওয়া মুযহিবাদ দা, ইয়া মুনজিলা শিফায়ে ওয়া মুযহিবাদ দায়ে সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আনদিল আলা ওয়াজহি আশ-শিফা, আমাকে এই ব্যথা থেকে শেফা দান করুন। ইনশাআল্লাহ আশা করি 100% শেফা পাবেন। এছাড়া বিশেষ করে হাঁটুর ব্যথার জন্যে বা কোমরের ব্যথার জন্যে যেমন বললাম, জয়তুনের তেল বা কলঞ্জির তেল, উভয়ের কোনো একটা তেল নিতে পারেন। আর ওই তেলের ওপরে সূরা মুমিনুনের আয়াত নম্বর 14, আর যদি সম্ভব হয় তো দোয়ায়ে মশলুল পড়ে দম করে, আর এই যে দোয়াটা পড়ছি এই দোয়া পড়ে দম করে মালিশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আজওয়াদা মান আতা, ইয়া খাইরা মান সুইলা, ইয়া আরহামা মান ইস্তারহামা, ইরহাম যাফি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া আফনি মিন ওয়াজাই। ইনশাআল্লাহ এই দোয়া পড়ে দম করে ওই তেল দিয়ে যদি হাঁটুতে, কোমরে বা যেখানে ব্যথা সেখানে যদি মালিশ করা হয়, আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। বা অন্য কেউ যদি মালিশ করে তো সে বলবে, ইয়া ওয়াজ ও ইয়া আলম ইজহাব ইলা
বাদানিল কুফার ওয়াল মুশরিকিন, ওয়াতরুকহা যদি নারী হয় তো বলবে ওয়াতরুকহা বিহাক্কে মোহাম্মদ ওয়া আলিহি তাহিরিন, আর যদি পুরুষ হয় তো ওয়াতরুকহ বিহাক্কে মোহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। এই বলে যদি মালিশ করা হয় সামান্য কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতা পাওয়া যাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। এখানে আমার বাংলাদেশের এক প্রিয় ও শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রশিদ সাহেব নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে 6 পৃষ্ঠার চিঠি লিখেছেন। ওখানে আপনি আপনার স্ত্রীর কিছু প্রশ্নের উত্তর চেয়েছেন এবং আপনার নিজেরও কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে অনুরোধ করেছেন। আমার প্রিয় আব্দুর রশিদ ভাই, আপনাকে চিঠি লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং নিয়মিতভাবে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্যও অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে আপনাকে শুধু আমি এতটুকু বলতে চাই, যদি সম্ভব হয় তো আপনার বউয়ের স্ত্রীর প্রশ্ন তার কণ্ঠে বা তার ভাষায় রেকর্ড করে পাঠিয়ে দিন। তাকে বলুন তার নিজের প্রশ্ন বলতে, আমি অমুক অমুক জায়গা থেকে বলছি, জনাব মাওলানা সাবির রেজা সাহেবের কাছে আমার এই প্রশ্নের আমি উত্তর চাই বা এর ক্লিয়ারিফিকেশন চাই। এখানে উনি নিজের প্রশ্ন রাখবেন। একটি অডিওতে 1টি থেকে 2টি প্রশ্ন রাখতে বলুন। 2টো থেকে 4টে অডিও পাঠান, কোনো অসুবিধে নেই। এক অডিওতে 10টা প্রশ্ন করবেন না, 1 থেকে 2টো প্রশ্ন করুন আর ভয়েসমেল করে দিন, আমাদেরকে সেন্ড করে দিন। হোয়াটসঅ্যাপ নম্বর যেটা স্ক্রিনের উপরে দেওয়া হচ্ছে ওখানে পাঠিয়ে দিন। ওইরূপ আপনি আপনার প্রশ্ন যেটা আপনি জানতে চেয়েছেন আপনিও রেকর্ড করুন আর আমাদেরকে ভয়েসমেল করে দিন। আমার প্রিয় ভাইজান, কিছু মনে করবেন না, যখন থেকে আমার লেফট আইয়ের অপারেশন হয়েছে আমাকে পড়তে একটু কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, খুব ডিফিকাল্টি ফিল করছি। তাই অনুরোধ করছি, যতক্ষণ আমি পরিপূর্ণ সুস্থতা অর্জন না করছি আপনারা চেষ্টা করুন সমস্ত প্রশ্ন বা যা কিছু জানার আছে ভয়েসমেল করে দিন, যাতে আমি শুনে উত্তর দিতে পারি। আমাকে পড়তে যে অসুবিধাটা হচ্ছে বা অসুবিধা ভোগ করছি এর থেকে একটু নিজাত চাই। তাই আশা করি আপনারা আমার দাবিকে রাখবেন বা আমার অসুবিধাকে বোঝার চেষ্টা করবেন। তো প্রিয় আব্দুর রশিদ ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনার কাছে অনুরোধ করছি যদি সম্ভব হয় তো আপনি আপনার স্ত্রীর প্রশ্ন তার কণ্ঠে তার ভাষায় রেকর্ড করে পাঠান, আর আপনার প্রশ্ন আপনি আপনার ভাষায় রেকর্ড করে পাঠান। 6 পৃষ্ঠা আপনি কলমে কাগজে লিখে PDF করে পাঠিয়েছেন। এতটা 6 পৃষ্ঠা পড়ে উত্তর দেওয়া এখন আমার জন্য খুব দুষ্কর, মানে খুব কষ্টকর। হয়তো চেষ্টা করলে দিতে পারি কিন্তু খুব কষ্টকর। তাই আমি অনুরোধ করছি আপনি আপনার প্রশ্ন ভয়েসমেল করে পাঠান, আপনার স্ত্রীর প্রশ্ন ভয়েসমেল করে পাঠান, ইনশাআল্লাহ সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। যতক্ষণ প্রশ্নের মধ্যে কোনো অভিযোগ বা এমন কিছু না থাকে যেটা টিভিতে প্লে করা সম্ভব হবে না বা সম্ভব হয় না, বা প্রশ্নের মধ্যে যদি কোনো এমন কিছু থাকে যেটা অন্যদেরকে হার্ট করবে বা একটি বিশৃঙ্খলা বা কনফিউশন সৃষ্টি করবে, তখন সেটাকে আমাদেরকে ইগনোর করতে হয়, যাতে আমাদের কথা সকলের কাছে পৌঁছে যায় আর সবাই যেন শান্তিপূর্ণভাবে, যেমন আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, সবাই যেন অনুষ্ঠানকে ফলো করে, দেখে শুনে কিছু শেখার চেষ্টা করে। আমার প্রিয় ভাই আব্দুর রশিদ সাহেব, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি যেমন আপনি অনুরোধ করেছেন আমিও আপনার কাছে যে অনুরোধ করলাম এটাকে রাখার চেষ্টা করবেন। যত শীঘ্র সম্ভব আপনার স্ত্রীর কণ্ঠে বা আপনার কণ্ঠে ভয়েসমেল করে আমাদেরকে পাঠিয়ে দিন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মনোয়ার হোসেন
মুর্শিদাবাদের ভরতপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন, যারা আত্মহত্যা করে তাদের জানাজার নামাজ আলেমগণ পড়াতে পারবে না সাধারণ লোকে পড়াবে? এই নিয়ে এক আলেম বলছে যারা আত্মহত্যা করে তাদের নামাজ আম লোকে পড়াবে। এই বিষয় নিয়ে আমার সঙ্গে তর্ক হয়েছে, আপনি এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আত্মহত্যা, সুসাইড শরিয়াতে ইসলামে গুনাহে কাবিরা, এই গুনার ক্ষমা নেই। তবে যদি কেউ কোনো কষ্টের কারণে রাগ করে আত্মহত্যা করে আর সে যদি মুসলমান হয়, তো তার জানাজা পড়ানোর জন্যে বা তার দাফন কাফনের জন্যে ব্যবস্থা করতে বলা হয়েছে। আর জানাজার নামাজ যে কোনো ব্যক্তি পড়াতে পারে, যে সঠিক জানাজার নামাজ পড়ার ক্ষমতা রাখে বা পড়তে পারে। কোথাও শরিয়াতে বলা হয়নি যে নামাজে জানাজা কোনো আলিম, মোল্লা, মৌলবি পড়াবে। তাই সে সুসাইড করে মারা যাক আর সাধারণভাবে মারা যাক, যে নামাজে জানাজা সঠিকভাবে পড়তে পারে সে পড়াতে পারবে, কোনো অসুবিধে নেই। তবে আমরা আলিমগণদের সম্মান করি, ওনাদেরকেই উত্তম মনে করি। সমাজে যারা সেবা করছেন, লিড করছেন, নামাজে জামাত পড়াচ্ছেন, তো মৌলবি মাওলানাদেরকেই গুরুত্ব দেওয়া হয় নামাজ পড়ানোর জন্যে। তো যদি কেউ সুসাইড করে মারা যায়, তার জানাজাও মৌলবি মাওলানা পড়াতে পারে, কোনো অসুবিধে নেই। পাবলিককেই যে পড়াতে হবে, সাধারণ মানুষকে পড়াতে হবে, এমন কোনো শরিয়াতে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়নি। পরিষ্কার বলছি, যে নামাজ পড়াতে জানে বা পড়াতে পারে বা পড়ানোর ক্ষমতা রাখে সে নামাজ পড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। এই ধরনের কথা অনেক সময় আমাদের সমাজে বিভ্রান্তির সৃষ্টি করে। তাই আমার মৌলবি মাওলানা ভাইদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা সমাজকে পাপ মুক্ত করার জন্যে, অন্যায় মুক্ত করার জন্য স্টেপ নিন, পদক্ষেপ নিন। আরও অনেক রাস্তা আছে অন্যায় থেকে বাধা দেওয়ার, মানা করার। সাধারণ পাবলিককে বোঝাতে হবে এই সমস্ত গুনার সম্পর্কে। কোরআন বলছে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে হাতে নিজেকে হালাকাতের মধ্যে ফেলো না, নিজে হাতে নিজের জীবন নিও না। জীবন দেওয়ার যখন ক্ষমতা নেই, তো জীবন নেওয়ারও তোমার অধিকার নেই। আস্তে আস্তে এইভাবে বলে বোঝাতে হবে। তবে শরিয়াতের বা ইসলামিক সংবিধানের ভুল ব্যাখ্যা করলে হবে না। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আমার নাতিনি যে মাথার চুল এক এক দুই দুই করে পড়ে যায়, কি তেল দিলে ভালো হয়? কোন সূরা বললে লাভবান হবে, একটু বলে দিলে ভালো হইতো। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিয়ামিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। চুল পড়ে যাচ্ছে, তার জন্যে আপনি উপায় চেয়েছেন। এই সমস্যা অনেকেরই, শুধু আপনার যে আত্মীয়র কথা আপনি বললেন তার না, এর আগেও আমি উপায় বলেছি, হয়তো আপনি শোনেননি। তাই আপনার জন্যে এবং অন্যদের জন্য যাদের চুলের সমস্যা, চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে, তাদের জন্য সুন্দর উপায় বলে দিচ্ছি। এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, খুব বাস্তব। যারা এই উপায় উপয়োগ করেছে, ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহ আজ তারা শান্তিতে আছে। তাদের চুল পড়াও বন্ধ হয়ে গেছে, আবার অনেকের চুল সাদা হওয়াও বন্ধ হয়ে গেছে। এর জন্য আপনাকে কি করতে হবে, 4টে তেল মিক্স করে, 4টে তেল বাজারে উপলব্ধি বা পাওয়া যাচ্ছে। অনেকেই দাবি করেছে
এর মধ্যে কোনো একটা তেল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুল কালো বা ন্যাচারাল দেখাবে। কিন্তু যেটা আমার অভিজ্ঞতায় বা আমার সামনে যারা প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস করেছে তাদের দেখে আমি কথাটা বলছি। আমি সবসময় বাস্তব নিয়েই কথা বলি আর প্র্যাকটিক্যাল বা হকিকতের উপরে আমি আলোচনা করি। তো এ বিষয়ে অলিভ অয়েল, জাইতুনের তেল যার জিকির কোরআনে হয়েছে, ওয়াত্তিন ওয়া জাইতুন, জাইতুনের তেল ন্যাচারাল তেল, এর মধ্যে কোনো প্রকারের কোলেস্ট্রল নেই। সবচেয়ে সুন্দর তেল হচ্ছে জাইতুনের তেল। তো জাইতুনের তেল নিতে হবে। মনে করুন বাজারে 25 গ্রামেরও বোতল পাওয়া যায়, 50 গ্রামেরও পাওয়া যায়, 100 গ্রামেরও বোতল পাওয়া যায়। যেটা নেবেন সব তেল কিন্তু সমান পরিমাণ নিতে হবে, মনে রাখবেন। তো জাইতুনের তেল নেবেন, অলিভ অয়েল মনে করুন 50 গ্রাম, আর কলঞ্জির তেল, ব্ল্যাক সিডস অয়েল, মনে রাখবেন ব্ল্যাক সিডস অয়েল, কালো জিরার তেল সমস্ত জায়গায় পাওয়া যায় মেডিকেল স্টোরে। কলঞ্জির তেল ওটাও নেবেন সমান পরিমাণ, 25 গ্রাম হোক 50 গ্রাম হোক, যতটা সমান নেবেন। আর ও ছাড়া অনিয়ন অয়েল, পেঁয়াজের তেল, এটাও কিন্তু মার্কেটে পাওয়া যায়। পেঁয়াজের তেল বললে দিয়ে দেবে মেডিকেল স্টোরে। আর লাস্ট টি ট্রি অয়েল বা চায়ের পাতার তেলও পাওয়া যায়। এটা কিন্তু খুব ন্যাচারাল ট্রিটমেন্ট চুল কালো করার জন্যে এবং চুলকে মজবুত করার জন্যে। তো টি ট্রি অয়েল বা টি লিফ অয়েল বলা হয়, এই 4টে তেল সমান পরিমাণে মিক্স করতে হবে। আর এর ওপরে সূরায়ে আলহামদ 7 বার আর সূরায়ে জুমার, মনে রাখবেন সূরায়ে জুমার একবার পড়ে দম করে ওই তেল সকাল সন্ধ্যা মাখতে হবে। যদি সকালে মাখতে অসুবিধা হয় রাতের বেলা মেখে শুয়ে পড়তে হবে, আর সকালে ওটা ধুয়ে নিলে আলহামদুলিল্লাহ। আশা করি এইভাবে কিছুদিন করলে 1 সপ্তাহ 2 সপ্তাহ, যেখানে মাস কি মাস, বছর কি বছর ধরে চুল পড়ছে, 1 থেকে 2 সপ্তাহ সময় দিতে হবে। 1 থেকে 2 সপ্তাহ যদি এইভাবে এই তেল যেভাবে বললাম ব্যবহার করা হয়, চুল পড়া পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং আশা করি চুল মজবুত এবং কালো হয়ে যাবে। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডে আর একটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, তোমার সেনার কুইন দেখিয়ে আমাদের এখানে অনেক মানুষ লাভবান হয়েছে। আর দেখতে পারিতেছি আপনার নামাজ বা রোজা এতগুলো আমরা আপনাদের নামাজের কথা বলেছেন, রোজার কথা বলছেন, ওইভাবে আমরা নামাজ পড়ছি। আর একটা প্রশ্ন কি, আমার মেয়ের বিয়ে হয়েছে, যে মহরানার যে দাবি দেয়, ওই মহরানার টাকা থেকে কি জীব জন্তুর বা ছাগল গরু কি নেওয়া যাবে? একটু বলে দিলে ভালো হইতো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে অনেক দিন ধরে আপনারা ফলো করছেন, আর যেভাবে সঠিক সংবিধান বলছি আপনারা সেগুলো জেনে শুনে মেনে তার উপরে আমল করার চেষ্টা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেকিকে কবুল করুন, নেক হায়াত হেদায়েত দান করুন। এইভাবে সঠিক জিনিসকে জেনে শুনে মেনে সবাই যেন আমল করতে পারে, তার জন্যে ইহকাল ও পরকালে তারা আজর ও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় আপামনি, এবার আপনার প্রশ্ন ছিল আপনার কন্যার জন্মমোহরের যে পয়সাটা সে পেয়েছে, তো ওই পয়সা কি পশু পাখি কিনে পালন করা যাবে? অবশ্যই যাবে। ওই পয়সাটা রেখে দিলে হয়তো কোনো কাজে আসতে পারে, তবে ওই পয়সাটা বৃদ্ধি করার জন্য যদি পশু পাখি কিনে পালন করা হয়, ছাগল কিনে পালন করা হয়, গরু কিনে পালন করা হয়, বা হাঁস মুরগি কিনে পুষে পালন করে ওই পয়সাকে বৃদ্ধি করতে চায়, অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ ইনশাআল্লাহ রুজিতে বরকত দান করবেন। ওটা পিওর হালাল পয়সা, পাক পয়সা। সুতরাং ওর দ্বারা যদি কোনো বিজনেস করা হয় তো সেই বিজনেসে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আর অধিকাংশ আমরা যেটা দেখেছি, ওই পয়সা নিয়ে কেউ হজ করতে যায়, কেউ জিয়ারত করতে যায়। তো যদি পয়সা কম হয় তো ওই পয়সা মনে করুন বিজনেস করে, হাঁস মুরগি পালন করে, গরু ছাগল কিনে পুষে যদি বৃদ্ধি করে ওই পয়সায় কেউ হজে বা জিয়ারতে যেতে চায়, তো এটা সুন্দর একটি উদ্দেশ্য হবে। আশা করি আল্লাহ রুজিতে বরকত দান করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ওটা করতে পারবেন বা আপনার কন্যাকে বলতে পারেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।